অলরাইট, আমরা কোনো ধরনের শেয়ারিট বা ব্লুটুথ ছাড়াই একটা ফোন থেকে আরেকটা ফোনে কিভাবে অ্যাপস শেয়ার করতে পারি এবং সেই ফোনে শেয়ার করার পরে কিভাবে ইনস্টল করে ব্যবহার করতে পারি, এই প্রসেসটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। সো প্রথমে আমার হাতে দুটো ফোন আছে। প্রথমে আমি আমার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি এবং আমার পাশাপাশি আমার দ্বিতীয় ফোন থেকেও আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে প্রথম ফোনে যেখানে প্লে স্টোরের উপরে ডান পাশে যেখানে এই যে লোগো চিহ্ন আছে, আমি জাস্ট এই লোগো চিহ্নের উপরে একটি ট্যাপ দেবো। পাশাপাশি দ্বিতীয় ফোনে যেখানে ডান পাশে এই যে লোগো চিহ্ন আছে, এই লোগো চিহ্নের উপরে আমরাও ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে একই ধরনের ইন্টারফেস দুটো ফোনে চলে আসছে। সো প্রথম ফোনের যেখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে, এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এর উপর ট্যাপ দিয়ে দেবো। পাশাপাশি দ্বিতীয় ফোনে যেখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে, আমি এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ওকে, আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে যেহেতু এই প্রথম ফোন থেকে আমরা অ্যাপস দ্বিতীয় ফোনে পাঠাবো, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড অ্যান্ড রিসিভ নামে দুটি অপশন পাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে সেভ, এটা হচ্ছে রিসিভ। সো এই ফোন থেকে যেহেতু আমি পাঠাবো, তা আমি এখান থেকে সেন্ড অপশনটাকে আমি সিলেক্ট করে দেব। আর যেহেতু আমি এই দ্বিতীয় ফোনে হচ্ছে রিসিভ করব, এই জন্য আমি এখান থেকে রিসিভ অপশনটাকে ওপেন করে নেব। তো আমি প্রথম ফোন থেকে আমি সেন্ড অপশনে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পরে একটু সময় নিয়ে এখান থেকে আমাদের সামনে অ্যাপস শো করবে। এখান থেকে আমি যে অ্যাপসটি দ্বিতীয় ফোনে পাঠাতে চাই, সেই অ্যাপসটি প্রথমত আমাদেরকে মার্ক করে দিতে হবে। ধরে নেন আমরা এখান থেকে মুসলিম ডে, এই অ্যাপসটাকে আমি দ্বিতীয় ফোনে পাঠাবো। সো আমি এখান থেকে মুসলিম ডে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে উপরে যেখানে ডান পাশে এই যে অ্যারো চিহ্ন আছে, এর উপরে আমরা একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডিভাইস সার্চ দিয়ে নিয়ে আসবে। সো আমি দ্বিতীয় ফোনে এখান থেকে রিসিভ অপশনটা অন করে দেবো। সো এই জন্য আমি রিসিভ অপশনের উপরে একটি ট্যাপ দিয়ে দেবো। আপনারা প্রথম ফোনে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ডিভাইস কিন্তু শো করেছে। সে কিন্তু এখানে পেয়ে গেছে যে গ্যালাক্সি A53 5G, এই যে গ্যালাক্সি A53 5G, এই ডিভাইসে আমরা অ্যাপসকে পাঠিয়ে দেবো। সো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, এর জন্য এর উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে দেখেন ওয়েটিং ফর গ্যালাক্সি A53 5G, এখানে আমাদের কিন্তু কোড নাম্বার শো করেছে। কোড নাম্বার হচ্ছে এই যে 1313। ঠিক একই রকমের সেম কোড কিন্তু আমার গ্যালাক্সি A53 কিন্তু চলে আসছে, এই যে সেম কোড। সো আমি এখান থেকে এখানে রিসিভ বাটনে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে দেখতেই পাচ্ছেন যে প্রথম ফোন থেকে দ্বিতীয় ফোনে কিন্তু আমার অ্যাপসটি চলে আসতেছে কোনো ধরনের শেয়ারিট অথবা ব্লুটুথ ছাড়াই। এভাবে চলে আসছে। ফ্রেন্ডস, আপনারা ঠিক এই পদ্ধতিতেই যে কোনো ফোনে যদি আপনার শেয়ারিট অথবা ব্লুটুথ নাই থাকে বা শেয়ারিট আপনার ইনস্টল নাই, আপনি ঠিক এই পদ্ধতিতে একটি ফোন থেকে আরেকটা ফোনে আপনার অ্যাপস পাঠাতে পারেন এবং সেটা ইনস্টল করতে পারেন। দেখেন আমার এই ফোনে যেহেতু চলে আসছে, আমি এখান থেকে যদি আমি এটাকে ইনস্টল করে কিন্তু এই অ্যাপসটা কিন্তু আমি ব্যবহার করতে পারি। সো দ্যাটস অল। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী আসবে।